হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি শাহরিয়ার মাহমুদ আছি তোমাদের সাথে বেস লার্নিংয়ের নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের পাঠ্য বিষয় এসএসসি পদার্থবিজ্ঞানের গতির যে চ্যাপ্টারটি রয়েছে তার দ্বিতীয় অংশ। তো চলো শুরু করা যাক। আমাদের আজকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ত্বরণ ও মন্দন, গতির বিভিন্ন সমীকরণ এবং সেই রিলেটেড কিছু উদাহরণ বা গাণিতিক সমস্যা। প্রথমে আমরা দেখে নিব ত্বরণ ও মন্দন কি। ত্বরণ হলো সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার, অর্থাৎ কোনো বস্তু এমনভাবে চলমান যে প্রথমে ছিল 5 মিটার পার সেকেন্ড বেগ, তারপর 10, তারপর 15, তারপর 20, এভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে বা সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা বলবো ত্বরণ। তো এই ত্বরণকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে যেটা হবে ত্বরণ ইকুয়ালস টু শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিব, অর্থাৎ ফার্স্টে যে বেগটা নিয়ে চলছিল বস্তুটি সেই বেগ এবং টি সময় পর বা অতিক্রান্ত নির্দিষ্ট কি সময় পর যদি বেগ হয় শেষ বেগ ভি, তাহলে আমরা শেষ বেগ থেকে আদি বেগ অর্থাৎ ভি থেকে ইউ যখন বাদ দিব তখন আমরা পেয়ে যাব কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটিকে যদি অতিক্রান্ত সময় টি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বেগ বৃদ্ধির হার। সো এইখান থেকে আমরা ত্বরণের ইকুয়েশনটা পেয়ে যাই a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2 এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখন কোনো যদি একটি বস্তু যদি 5 মিটার পার সেকেন্ড বেগে চলে এবং 2 সেকেন্ড পর সে বস্তুটির বেগ হয় 15 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা যে ত্বরণটা পাবো সেটা হচ্ছে 15 মাইনাস 5, 10 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার কেন? কারণ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। মন্দন, সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। একই জিনিস, জাস্ট মন্দনের ক্ষেত্রে যেটা হবে আদি বেগটা বেশি থাকবে, শেষ বেগটা কম থাকবে। কেন? কারণ হচ্ছে মন্দন মানে হচ্ছে বেগ হ্রাস পায়, অর্থাৎ আদি বেগ প্রাথমিক যে বেগটি ছিল সেটি থাকবে বেশি, তারপর আস্তে আস্তে কমে সেটি হবে শেষ বেগ। যেমন হচ্ছে কোনো বস্তুর বেগ যদি 15 থাকে সেটি কমে প্রথমে হবে 10, তারপর হবে 5, তারপর হবে 0। সো এভাবে আমরা মন্দনও নির্ণয় করতে পারি। তারপর দেখব আমরা কিভাবে মাত্রা বের করতে হয়। একটু আগে যেগুলো পড়লাম আমরা বেগ এবং ত্বরণের মাত্রা বের করা শিখব। বেগের মাত্রা বের করব আমরা দূরত্ব ভাগ সময় দিয়ে, কারণ আমরা জানি বেগ ইকুয়ালস টু দূরত্ব ভাগ সময়। দূরত্বের একক মাত্রা কি? দূরত্বের মাত্রা বা দৈর্ঘ্য মাত্রা একই এল, এবং সময় মাত্রা হচ্ছে টি, এল বাই টি। আর টিটা যখন উপরে যায় তখন আমরা ইউজ করবো ইনভার্স, তখন এটাকে বলবো এল টি ইনভার্স 2। আবার ত্বরণের মাত্রা হবে দূরত্ব ভাগ সময় স্কয়ার ইকুয়ালস টু দূরত্ব একক কি এল, সময়ের মাত্রা কি টি, টি স্কয়ার এল বাই টি স্কয়ার, অর্থাৎ টিটা আবার যখন উপরে যাবে তখন হবে এল টি ইনভার্স 2। এখন আমরা দেখব গতির বিভিন্ন সমীকরণ। এই যে 5টি সমীকরণ আছে, এই 5টি সমীকরণ দিয়ে আমরা গতির অধ্যায়ের মোটামুটি সব ধরনের অঙ্ক বা গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারবো। প্রথমেই রয়েছে সমবেগের সূত্র, অর্থাৎ S ইকুয়ালস টু ভিটি। এটি কিভাবে এসেছে জানো? এটি এসেছে সংজ্ঞা থেকে, অর্থাৎ কোনো বস্তু যদি টি সময়ে s দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা জানি সেই বস্তুটি বেগ হবে s বাই টি ইকুয়ালস টু ভি। আর এইখানকার যে টিটি রয়েছে সেই টিটি যদি এখানে গুণ করে দিই তাহলে হবে s ইকুয়ালস টু ভিটি। আবার বাকি যে 4টি আছে সেই 4টি সূত্র আমরা সামনে প্রমাণ করে দেখাবো। প্রথমে শিখব v ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর প্রতিপাদন। আমরা ত্বরণের সংজ্ঞা থেকেই যে ত্বরণের ইকুয়েশনটি পেয়েছিলাম সেটি হচ্ছে a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। এখন এই টিটিকে যদি গুণন করে দিই, আর গুণন করে দিই, তাহলে পাবো এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, এবং এখন আমরা এটাকে এখানে এবং এটাকে এখানে নিয়ে আসবো যেটাকে বলো পক্ষান্তর, তখন আমরা পাবো ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি। এখন একদম সহজ, মাইনাস ইউটাকে যদি আমরা এই সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হবে প্লাস ইউ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। পেয়ে গেলাম আমাদের প্রথম গতির সূত্র। এখন আমরা প্রতিপাদন করব s ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তার আগে আমাদের একটি দৃশ্যকল্প চিন্তা করতে হবে।
এই যে একটি রাস্তা আছে, সেই রাস্তার এইখানে যখন বস্তুটি ছিল তখন বস্তুটির বেগ ছিল ইউ, অর্থাৎ এটা হচ্ছে আদি বেগ, এবং টি সময় পর এস দূরত্ব অতিক্রম করার পর বস্তুটির বেগ হয়ে গেল ভি। এখন আমরা এই যে এস দূরত্ব সেটি কিভাবে নির্ণয় করব, সেটি নির্ণয়ের জন্য আগে প্রথমেই যেটি জানতে হবে সেটি হচ্ছে গড় বেগ। এই গড় বেগ হচ্ছে দুইটি, এখানে কয়টি বেগ আছে? দুইটি বেগ আছে। দুইটি বেগের গড় নির্ণয় করতে হলে অবশ্যই দুইটি বেগকে 2 দ্বারা ভাগ করলে তাহলে আমরা কি পেয়ে যাব? দুইটি বেগের গড়। এই যে গড় বেগ, এই গড় বেগকে আমরা যখন সময় দ্বারা গুণ করব তখনই আমরা পেয়ে যাব অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা প্রকাশ করব s দিয়ে। সো s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইন্টু টি, সূত্রটি প্রতিপাদন হয়ে গেল। এখন আমরা দেখব s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্রের প্রতিপাদন। আমরা s ইকুয়ালস টু vt, এইখানে যে এই যে বড় হাতের vt আছে সেই v এর জায়গায় যদি u প্লাস হাফ অফ এটি বসিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, জাস্ট টিটাকে আমরা এখানে গুণ করে দেবো। তো টি যদি ইউ এর সাথে গুণ হয় ut, এবং হাফ এটির সাথে যদি টি গুণ হয় তাহলে হবে হাফ এটি স্কোয়ার। এভাবেই আমরা s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রের প্রতিপাদন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই যে v ইকুয়ালস টু u প্লাস হাফ অফ এটি, এটি কিভাবে আসলো? তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, এই সূত্রটি এসেছে একটু আগে আমরা যে দুটি সূত্র পড়লাম, s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইন্টু টি এবং v ইকুয়ালস টু u প্লাস এটি। এইখানে যে vটা আছে সেই v এর জায়গায় এই v এর মান অর্থাৎ u প্লাস এটি যদি বসিয়ে দাও তারপর তাহলে তুমি পেয়ে যাবে v এর যে সূত্রটি। সো আশা করি তোমরা পারবে। এখন আমরা দেখব কিভাবে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as এর সূত্র প্রতিপাদন করা যায়। প্রথমে আমরা ত্বরণের সমীকরণ থেকে যে সূত্রটি পেয়েছিলাম v ইকুয়ালস টু u প্লাস এটি, সেইটিকে উভয় পার্শ্বে বর্গ করব, হোল স্কয়ার করব। করলে কি হবে? v এর উপর একটা স্কয়ার আসবে এবং u প্লাস এটি, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে যেটা হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে, দ্যাট মিন্স a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন e স্কয়ার যা আছে তাই থাকলো, v স্কয়ার যা আছে তাই থাকলো। এই 2uat এবং a স্কয়ার t স্কয়ারের মধ্যে কি কমন যায়? কমন যায় 2a, ফলে থাকে ut প্লাস হাফ এটি স্কয়ার। আর ut প্লাস হাফ এটি স্কয়ারের বদলে কি বসানো যায়? s বসানো যায়। সো আমরা বসিয়ে দিলাম s। সো আমরা এভাবে পেয়ে গেলাম v স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2as সূত্রের প্রতিপাদন। এখন আমরা দেখে নিব কিছু স্মার্ট ট্রিক্স। এই স্মার্ট ট্রিক্সগুলোর মধ্যে রয়েছে এই যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে তোমরা কিভাবে কাজে লাগাতে পারো, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোন কোন সূত্রগুলোকে আমরা কাজে লাগাতে পারবো সেগুলো আমরা এখন এই স্মার্ট ট্রিক্সের মাধ্যমে যদি একটু মনে রাখতে পারি তাহলে আমরা যে গাণিতিক সমস্যাগুলো যেখানে মূলত এই ইকুয়েশনগুলো দরকার সেখানে আমরা যথাযথভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। অবশ্যই এই ক্ষেত্রে এই বিশ্বকল্পটি মনে রাখবে, অর্থাৎ এখানে যখন বস্তুটি ছিল বস্তুটি ইউ আদি বেগ নিয়ে চলমান একটি বস্তু, টি সময় পর ভি বেগ প্রাপ্ত হলো এবং এই সময়ের মধ্যে বস্তুটি অতিক্রম করলো এস, এবং এখানকার যে ত্বরণ সেটি হচ্ছে এ। এখন এস ইকুয়ালস টু ভিটি, কখন এই সূত্রটা আমরা ফেলতে পারবো? যখন সময় বেগ থাকবে, অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধি হার কোনো চেঞ্জ হবে না, তখন আমরা শুধুমাত্র এই সূত্রটি প্রয়োগ করতে পারবো। আবার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটি কোথা থেকে এসেছে? এসেছে হচ্ছে ত্বরণের সূত্র থেকে। সো বোঝা যাচ্ছে ত্বরণ অবশ্যই লাগবে। একটি বস্তু যখন সমত্বরণে চলে তখন সেই চলন্ত বস্তু টি সময় পর প্রাপ্ত বেগ যদি ভি হয়, যেটা এখানে দেখানো হয়েছিল, তাহলে আমরা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্র ফেলে আমরা টি সময় পর যে প্রাপ্ত বেগ সেটা বের করে ফেলতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্রটি কখন ফেলতে পারবো? যখন কোনো বস্তুর ইউ এবং ভি দেওয়া আছে এবং টি দেওয়া আছে এবং এগুলোর মাধ্যমে তোমাকে অতিক্রান্ত দূরত্ব এস বের করতে বলা হয়, তখন আমরা এই সূত্রে ফেলতে পারবো। তারপর যখন কোনো বস্তুর শেষ বেগ দেওয়া থাকবে না, ত্বরণ সময় দেওয়া থাকবে বা আদি বেগ দেওয়া থাকবে, এগুলো যখন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রে ফেলতে পারবো। অর্থাৎ ইউ আদি বেগ বস্তুর টি সময় পর অতিক্রান্ত দূরত্ব এস যদি বের করতে চাই তখন আমরা সূত্রে ফেলবো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার। আরেকটি বিষয় মনে রাখবে, এই ভি স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার খুবই
ইম্পর্টেন্ট একটি সূত্র, কারণ যখন খুবই ইজি ওয়েতে মনে রাখবে, যখন টি অনুপস্থিত থাকে তুমি ইজিলি এই সূত্রে ফেলে হয় ভি, না হয় ইউ, না হয় এ, না হয় এস, এগুলো বের করে ফেলতে হবে। ভি শেষ বেগ, ইউ আদি বেগ, এ হচ্ছে ত্বরণ এবং এস হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব। ইজিলি আমরা বের করতে পারবো যদিও টি না থাকে। এখন আমরা দেখব কিছু গ্রাফ। এই গ্রাফের প্রথমেই যেটি দেখব দূরত্ব, এবং প্রত্যেকটি গ্রাফের মধ্যে এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে সময় এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে ত্বরণ, বেগ ও দূরত্ব। প্রথমে আমরা দেখব দূরত্ব। এই আগে বলে নিই, এই সবগুলো গ্রাফ একটি সমত্বরণে চলমান বস্তুর জন্য। তো দেখি দূরত্ব, যেহেতু সমত্বরণে চলমান বস্তু অর্থাৎ ত্বরণ আছে বস্তুটির, ত্বরণ যদি থাকে তাহলে বস্তুটি কি হবে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাবে, আর বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সময়ের সাথে সাথে দূরত্ব অতিক্রান্তের পরিমাণও বৃদ্ধি পাবে। দেখো এছাড়াও খেয়াল করো, একটি বস্তু 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে 2 সেকেন্ডে অবশ্যই তার চেয়ে বেশি করবে, 3 সেকেন্ডে তার চেয়ে আরেকটু বেশি করবে। এভাবে বস্তুটির যতই দূরত্ব বাড়তে থাকবে গ্রাফটি ততই খাড়া হতে থাকবে। আবার এখন যদি আমরা বেগ ভার্সেস অর্থাৎ ভি ভার্সেস টি এর গ্রাফ দেখি, অর্থাৎ বেগ ভার্সেস এই যে সময় আছে সেই সময় গ্রাফটি দেখি, খেয়াল করবে এই যে বিন্দু, প্রত্যেকটি বিন্দুতে বেগ পরিবর্তনের হার সমান, অর্থাৎ যেহেতু সমত্বরণ, সো প্রত্যেকটি বিন্দুতে আমরা যদি হিসাব করে দেখি তাহলে দেখব যে ত্বরণ সমান থাকবে। অর্থাৎ এই বিন্দু এই বিন্দুর পার্থক্য ডিভাইডেড বাই টি যদি দেই তাহলে আমরা পেয়ে যাব ত্বরণ, এবং এখানে যে ত্বরণ পাবো এখানে ঠিক সেম ত্বরণ পাবো, এখানে ঠিক সেম ত্বরণ পাবো। এভাবে আমরা যে গ্রাফটি পাই সমত্বরণের জন্য সেটি হয় স্ট্রেট লাইন। আবার ত্বরণ যেহেতু সমত্বরণ অর্থাৎ সময়ের সাথে সাথে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5 এভাবে সময় যাচ্ছে ঠিকই, কিন্তু ত্বরণে কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমরা যে গ্রাফটা পাবো ত্বরণের, যদি কোনো বস্তুর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে আমরা যে গ্রাফটি পাবো সেটি হচ্ছে স্ট্রেট লাইন, এবং সেটি হচ্ছে ভূমি সমান্তরাল বা এক্স অ্যাক্সিসে সমান্তরাল। কারণ কি, সময়ের সাথে এখানকার যে ত্বরণ তার কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা এখন চলে এসেছি আমাদের গত স্লাইডগুলোতে যে গাণিতিক ইকুয়েশনগুলো পড়লাম সেগুলো রিলেটেড গাণিতিক সমস্যাগুলো আমরা এখন দেখব। এক্সাম্পল নাম্বার 1, একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলছে, হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি 5 মিনিট সময় নেয় থামতে। গাড়িটির মন্দন কত? এই যে মন্দন অর্থাৎ বেগ হ্রাস পেয়েছে। গাড়িটি কত বেগে চলছিল? 60 মাইলস পার আওয়ার। আর যখন গাড়িটি 5 মিনিট পর থেমে যায় তখন গাড়িটির বেগ কী হবে? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছ, 0 হবে। তো আমরা দেখি অঙ্কটা কিভাবে করা যায়। ফার্স্টে আমরা যেহেতু আমাদের এসআই এককের মধ্যে মিটার রয়েছে, এই মাইলকে আমরা অবশ্যই মিটারে পরিবর্তন করে নিব। 1 মাইল ইকুয়ালস টু আমরা জানি 1.6 কিলোমিটার। যদি নাও জানো অবশ্যই মুখস্থ করবে এখনই। 1.6 কিলোমিটার, প্রত্যেক কিলোমিটার সমান সমান আবার 1000 মিটার। আমরা যে এটাকে যদি 1000 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হবে 1600 মিটার। এখন গাড়িটি আদি বেগ হবে, অর্থাৎ যে বেগ নিয়ে চলছিল গাড়িটি শেষ বেগ তো 0 হবে কারণ থেমে গিয়েছিল। আদি বেগ হবে 60 মাইলস পার আওয়ার। 60কে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে যেটি হয় 60 ইন্টু 1.6 ইন্টু 1000, এবং আওয়ারকে যদি আমরা যেহেতু সময় একক সেকেন্ড, এসআই একক সেকেন্ড, সো আওয়ারকে আমরা সেকেন্ডে পরিবর্তন করি তাহলে 60 ইন্টু 0 অর্থাৎ 3600 সেকেন্ড সমান সমান হবে 1 ঘন্টা। সেটা দিয়ে আমরা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আদি বেগটাকে আমরা মিটার পার সেকেন্ড একক অর্থাৎ এসআই এককে পেয়ে যাব। গাড়িটির শেষ বেগ কত? 0, যেহেতু থেমে গিয়েছিল। আবার বলছি, খুব সাবধান এবং মনে রাখবে, গাড়িটি যখন স্থির অবস্থান থেকে কোনো স্থানে যাত্রা শুরু করে তখন আদি বেগ হয় 0। আবার গাড়িটি যখন শেষ পর্যন্ত যে স্থির হয়ে যায় তখন এর শেষ বেগ হবে 0। ত্বরণ, এখন যদি যেহেতু ত্বরণ গাড়িটি মন্দন বের করতে বলেছে তখন আমরা ত্বরণ বের করব, তারপর দেখব কিভাবে মন্দন হয়। ত্বরণ যখন আমরা বের করব 0 থেকে, অর্থাৎ শেষ বেগ ভি মাইনাস ইউ বাই টি যখন দিব তখন দেখব মাইনাস 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস কেন আসলো? এই যে আমরা ত্বরণ নির্ণয় করেছি ঠিকই, কিন্তু মাইনাস এসেছে, এটাই বোঝাচ্ছে যে আমাদের
যে গাড়িটি ছিল তার মন্দন হয়েছে, এই কারণে এখানে মাইনাসটি এসেছে। আমরা যদি এখানে ত্বরণের জায়গায় মন্দন লিখি, অবশ্যই খুব সাবধানভাবে খেয়াল করবে, এখানে ত্বরণের জায়গায় যদি মন্দন লিখি তাহলে এখানে মাইনাস চিহ্নটি উঠিয়ে দিতে হবে, কারণ মন্দন কি বলছে গাড়িটি থেমে যাচ্ছে, ত্বরণ মাইনাস কি বলছে গাড়িটি থেমে যাচ্ছে, দুইটি একই মিনিং করে। এখন তুমি যদি মন্দনের মধ্যেও মাইনাস দাও তাহলে মাইনাস মাইনাসই প্লাস হয়ে যাবে, অর্থাৎ হিতে বিপরীত হয়ে যাবে। সো এই বিষয়টি গুরুতরভাবে খেয়াল করবে এবং মনে রাখবে, গাড়ির ত্বরণ যখন দিবে মন্দনের ক্ষেত্রে ত্বরণের মান মাইনাস আসবে, কিন্তু মন্দন যখন লিখবে তখন মাইনাস ইউজ করা যাবে না। আমরা এখন সেকেন্ড এক্সাম্পল দেখব। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়া হলো, সেটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? খেয়াল করো, একটি বুলেট যখন বন্দুক থেকে বের হয়েছে তখন তার বেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড এবং দেয়ালের মধ্যে ঢুকেছে মাত্র 10 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে যে মন্দন কত। সেই আগের মতোই জাস্ট আমরা এই নির্ণয় করব, এবং যেহেতু মন্দন আমরা হয় এর মান মাইনাস পাবো যদি আমরা ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as সূত্রটি বসাই। খেয়াল কর, একটা বিষয় কি খেয়াল করেছে, এখানে কোনো সময় দেওয়া নেই। আর আমি আগেই বলেছিলাম যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as এই সূত্রটি কখন ব্যবহার করা হয়? যখন সময় থাকে না। এখানে সময় নেই, সো এই সূত্রটি ব্যবহার করা হয়েছে। এবং এখানে খুব অদ্ভুতভাবে লক্ষ্য করবে একটি মাইনাস সাইন আছে, যদিও আমরা পড়ে এসেছি প্লাস। কেন মাইনাস ইউজ করা হয়েছে? কারণ এখানে বলিয়ে দেওয়া হয়েছে বুলেটের মন্দন কত। যেহেতু বুলেটটি থেমে যাচ্ছে বা মন্দন হচ্ছে, সো আমরা ত্বরণে আগে একটি মাইনাস, এই যে ত্বরণ, এই ত্বরণে আগে একটি মাইনাস ইউজ করে নিলাম। বুলেটটি 10 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গিয়েছিল, সো আবারও এখানে শেষ বেগ হবে 0 এবং এখান থেকে ইউ এর যে মানটি হবে কিলোমিটার পার সেকেন্ড আমরা মিটার পার সেকেন্ড বানাই নিব, অর্থাৎ 1000 দ্বারা মাল্টিপ্লাই করব এবং ইউ স্কয়ার আছে ইউ স্কয়ার করে দিব 2a এবং এস এর মান সেন্টিমিটারকে মিটারে বানিয়ে নিতে হলে 100 দ্বারা ডিভাইড করব। টোটাল ইকুয়েশনটা আমরা যেটা পাবো 1.5 1000 স্কয়ার ডিভাইডেড বাই 0.2 ইকুয়ালস টু এই যে সামথিং মানটা আমরা পাবো। এই মানটি হয় মাইনাস ত্বরণ লিখবে বা মন্দন লিখবে। তোমাদের জন্য এখানে একটি প্র্যাকটিস প্রবলেম দেওয়া হলো, যেখানে বলা আছে একটি স্থির অবস্থান থেকে গাড়ি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 6 সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করে এবং আরেকটি গাড়ি প্রথম গাড়িটি যাত্রা শুরু 10 সেকেন্ড পর ওই একই স্থান থেকে চলতে শুরু করে একই ত্বরণে, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড বেগে সুষম ত্বরণে সেকেন্ড গাড়িটিও চলতে থাকে। এখন তোমাদেরকে বলতে হবে স্ক্রুর পিচ কাকে বলে। স্ক্রুর পিচ যেটি আমি গত অধ্যায়ে পড়িয়েছি তোমাদেরকে, ইনশাল্লাহ যদি তোমরা গত ক্লাসে ভিডিওগুলো দেখো তাহলে তোমরা সেটা পেয়ে যাবে। খ, কোনো বস্তুর বেগ ছাড়া ত্বরণ থাকা সম্ভব কি? ব্যাখ্যা করো। এই খ নাম্বার কোশ্চেনটি তোমরা নিজেদের থেকে বের করে নেবে। গ নাম্বার যে এখানে প্রিন্টিং মিস্টেক আছে। গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, 7 সেকেন্ডে প্রথম গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? খেয়াল করো, প্রথম 6 সেকেন্ডে গাড়িটি চলেছে সুষম ত্বরণে, অর্থাৎ প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোন সূত্র দিয়ে বের করতে পারবে? হ্যাঁ, s = ut + ½ at স্কয়ার। এখান থেকে তুমি প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবে, তারপর 1 সেকেন্ড অর্থাৎ 6 সেকেন্ড তো হলো, বাকি 1 সেকেন্ড সমবেগে চলবে। সেই সমবেগের বেগ বের করবে v = u + at দিয়ে। দেন তোমরা কি করতে পারবে? সেখান থেকে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে দুটি যোগ করে দিবে, তাহলে এটি সমাধান হয়ে যাবে। আর ঘ নাম্বারটি তোলা রইল তোমাদের জন্য। যদি না পারো কমেন্ট বক্সে জানাবে বা আমাকে অবশ্যই জানাবে, অথবা বিভিন্ন গাইড বা যে কোনো কিছু ঘেটে সেটা সলিউশন বের করার চেষ্টা করবে। এভাবেই আমরা আমাদের এই চ্যাপ্টারটি আজকে এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ।